গুড ইভিনিং বন্ধুরা, একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে বড় মেয়ে অনেক দিন ধরে মেলা যাবে বলছিল, তো আমাদের এখানে বোমানন্দতে মেলা হচ্ছে। তো আমরা চলে গেছিলাম মেলার জন্য রেডি হয়ে বেরিয়েছিলাম আমরা রাত্রি ঠিক 9টার সময়। চলো, তো আমরা 4জন মিলে বাইকে করে বসে চলে গেলাম মেলায়। তো মেলায় পৌঁছে আমরা মেলায় মোটামুটি পৌঁছে গেছি। এই যে গাড়ি থেকে নেমে পড়েছি। আর পুচকি মেলা দেখে ওর খুব আনন্দ, খুব উৎসাহ তে ও মেলা দিকে পাপার হাত ধরে আর আমার হাত ধরে যাচ্ছে। তো মেলায় গিয়ে চলো দেখি ওই যে মেলা, এটাকে বলা হয় এক্সপ্রেস মেলা। প্রতি বছর জামাইষষ্ঠীর 10 দিন আগে 15 দিন আগে এই মেলাটা বসে, জামাইষষ্ঠী পর্যন্ত। জামাইষষ্ঠীর দিন এই মেলাটা শেষ হয়ে যায়। তাও আমরা হলো মেলার মধ্যে ঢুকে পড়েছি। এবার মেলায় কী কিসের দোকান বসেছে দেখলাম, নাগরদোলাও বসেছে। তো আমার বড়মশাইকে বললাম একটু নাগরদোলা চাপা। বড়মশাই বললো তুমি তো এমনি নাগরদোলা চাপতে পারো না, চেপে লাভ নেই, চলো অন্য দোকানগুলো কী বসেছে ঘুরে আসি। তো ওকে একা ছেড়ে দেওয়া হয়েছিল। দেখো একা একা কি সুন্দর মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা দোকানে যাবে আর গিয়ে বলবে নাও নাও। চলো দেখি ও কোন দোকানে যায়। তো চলে এসছে কসমেটিক্সের দোকানে, যেখানে চুড়ি টুড়ি বিক্রি হচ্ছে। সামনেই দাঁড়িয়ে আছে, দেখছে এত লোক কোথায় কি। তো এখানে ওকে জিজ্ঞেস করা হচ্ছে কি নেব হবে। তো ও হাত দেখে দেখাচ্ছে যে ওইটা নেবে, কিন্তু আমরা চাইছিলাম ওই যে চাকা সিস্টেম লাঠিটা নেওয়ার, কিন্তু নিতে পারলাম না, কারণ উনি রাজি করলো না। আমরা অনেকবার বললাম। তারপরে আমরা চলে গেলাম একটা বইয়ের দোকানে। তো আমরা ভাবছিলাম পুচকির জন্য 2-1টা বই নেবো, তাও বইয়ের দাম যা বলছে তা আমার মনে হলো অনলাইন থেকে বইটা নিয়ে নেওয়া অনেক ভালো হবে। তো আমরা ছেড়ে দিলাম, বইটা নিলাম না। তো ও দেখো না নিজের মতো বই দেখছে, দেখো দিদিও বই দেখছে, ও বই দেখছে। বই দেখা হয়ে গেছে, চলে গেছি আমরা অন্য একটা দোকানে, খেলনা দোকানে ও নিজেই খেলনা চুজ করছে। চলো, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, শুধু খেলনা না, কসমেটিক্সে মানে চুড়ি বালা এসব সবই পাওয়া যাচ্ছে। তো ওর মতো একটা আমাদের হয়ে গেল। এবার আমরা বাড়ি চললাম মেলা ঘুরে। টাটা, গুড নাইট, বাই বাই। এখানে ব্লগটা